নমস্কার বন্ধুরা, এই বাংলা নলেজ শোতে আপনাদেরকে স্বাগত। আপনারা সকলেই হয়তো জানেন যে ভারত এবং রাশিয়া এই দুটি দেশ একে অপরের খুব ভালো বন্ধু এবং এই ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক আমাদের দেশ যখন স্বাধীন হয় ঠিক তারপর থেকেই শুরু হয়। কিন্তু এই বন্ধুত্বের সম্পর্ক সারা পৃথিবীতে সকলের সামনে আসে 1971 যুদ্ধের সময়, যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশকে স্বাধীন করে এবং আমেরিকা ভারতকে বিপুল পরিমাণ চাপ দিতে থাকে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য না করার জন্য। কিন্তু ভারত আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছিল শুধুমাত্র রাশিয়ার জন্য। রাশিয়া সেই সময় ঢাল হয়ে দাঁড়িয়েছিল এবং আমেরিকাকে আটকে রেখেছিল এবং ভারত নির্বিঘ্নে বাংলাদেশকে সব রকমভাবে সাহায্য করে পাকিস্তানের কাছ থেকে স্বাধীন করেছিল। সেই সময় যদি রাশিয়া ভারতের পাশে না দাঁড়াতো তাহলে ভারতের সমূহ বিপদ ছিল, কারণ আমেরিকা ভারতের উপর অ্যাটাক করার জন্য তাদের বিধ্বংসী নৌবহর পাঠিয়ে দিয়েছিল, আর তখন রাশিয়া ঢাল হয়ে দাঁড়িয়ে ভারতকে সেই বিপদ থেকে উদ্ধার করেছিল। আর সেই সময় থেকে ভারত রাশিয়ার একটি বিশ্বস্ত চিরবন্ধুতে পরিণত হয় এবং ভারত আজও রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলে না। আর ভারত রাশিয়ার এই বন্ধুত্বের সম্পর্ক আমেরিকা এবং পশ্চিমী দেশগুলি কখনোই সহ্য করতে পারে না এবং পশ্চিমী দেশগুলি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে এই সম্পর্ককে নষ্ট করার জন্য সব রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। আর শুধু পশ্চিমী দেশগুলিই নয়, চীনও বিভিন্ন সময় ভারত এবং রাশিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক তা নষ্ট করার বহু চেষ্টা করেছে, কিন্তু তা পারেনি। আর পশ্চিমী দেশগুলির বিভিন্ন মিডিয়া এজেন্সিগুলি আবারও এই বিষয়টি নিয়ে চর্চা শুরু করেছে এবং তাদের বক্তব্য যে ভারত এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে এবং গত 12 মাসে ভারত রাশিয়ার মধ্যে তেল আমদানি রপ্তানির যে ট্রেন্ড সেটি যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে এটি একদম তলানিতে ঠেকেছে। অর্থাৎ ভারত রাশিয়ার কাছ থেকে এত কম কাঁচা তেল কিনেছে যা গত 12 মাসে সব থেকে লোয়েস্ট। এবং ভারত রাশিয়ার মধ্যে সম্পর্ক খারাপ হওয়ার পেছনে অন্য যে কারণটি নিয়ে আলোচনা করছে সেটি হলো ভারত রাশিয়ার কাছ থেকে আগের মতো ভারী মাত্রায় যুদ্ধাস্ত্র কেনে না এবং ভারত এখন বিভিন্ন পশ্চিমী দেশগুলির কাছ থেকে যুদ্ধাস্ত্র কিনতে বেশি আগ্রহী। যেমন ভারত ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান এবং মেটিওর মিসাইল কিনেছে এবং আরও অন্যান্য যুদ্ধাস্ত্র কেনার পরিকল্পনা করছে এবং আমেরিকার সাথে প্রেডাটর ড্রোনের ডিল করেছে এবং সেদিক থেকে দেখা যায় যে রাশিয়ার কাছ থেকে লাস্ট 2018-তে S-400 ডিফেন্স সিস্টেমের যে ডিলটি করেছিল তারপর থেকে রাশিয়ার সাথে সেরকম কোনো বড় যুদ্ধাস্ত্রের ডিল করতে দেখা যায়নি। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ, এটা তো ঠিক কথা, গত কয়েক বছরে রাশিয়ার সাথে সেরকম কোনো যুদ্ধাস্ত্রের বড় ডিল হয়নি এবং পশ্চিমী দেশগুলির কাছ থেকে লাগাতার বড় বড় যুদ্ধাস্ত্র কিনে যাচ্ছে অথবা নিজের দেশে যুদ্ধাস্ত্র তৈরি করে চলেছে। আর এক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক সত্যিই কি খারাপ হয়ে গেছে, যে কারণে ভারত রাশিয়ার কাছ থেকে আগের মতো আর যুদ্ধাস্ত্র এবং কাঁচা তেল কেনে না? না বন্ধুরা, সেরকম কিছু নয়, আর আমি আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিতভাবে বলবো। প্রথমে আসি রাশিয়ার কাছ থেকে কাঁচা তেল আমদানির বিষয়টি নিয়ে। ভারত রাশিয়ার কাছ থেকে আগের মতো সেই পরিমাণ কাঁচা তেল কেনে না, তার কারণ হলো রাশিয়ার কাছ থেকে আগে প্রায় 30% ডিসকাউন্টে ভারত তেল কিনত, কিন্তু এখন সেই ডিসকাউন্ট কমিয়ে 4 to 5% করে দেওয়া হয়েছে। আর সেই কারণে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করার ক্ষেত্রে রাশিয়া এবং ভারতের মধ্যে দূরত্ব এতটাই বেশি যে ট্রান্সপোর্টেশন কস্ট নিয়ে তেলের দাম প্রচুর বেড়ে যায়। আর সেক্ষেত্রে আরব দেশগুলির কাছ থেকে তেল কিনলে তা অনেকটা সস্তা হয়, সেই জন্য ভারত আরব দেশগুলি এবং বিভিন্ন আফ্রিকান দেশগুলির কাছ থেকে তেল কিনছে। তো বন্ধুরা, এটি শুধুমাত্র একটি পিওর বিজনেসের বিষয়, অর্থাৎ যে দেশের কাছ থেকে তেল কিনলে লাভ হবে ভারত সেই দেশের কাছ থেকেই তেল কিনছে। এরকম নয় যে রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে না। এখন আসি রাশিয়ার কাছ থেকে যুদ্ধাস্ত্র কেনার বিষয়টি নিয়ে। রাশিয়া কয়েকদিন আগে নিজেই একটি বয়ান দিয়েছে যে রাশিয়া ভারতকে এখন আর যুদ্ধাস্ত্র বিক্রি করছে না, কারণ ভারতের সাথে মিলে ভারতেই অস্ত্র তৈরি করার পরিকল্পনা করছে। যেমন রাশিয়া ভারতের সাথে মিলে AK-203 রাইফেল এবং ব্রাহ্মস মিসাইল এবং আরও অন্যান্য বিধ্বংসী যুদ্ধাস্ত্র ম্যানুফ্যাকচার করার পরিকল্পনা করছে। আর এক্ষেত্রে সবথেকে বড় উদাহরণ হলো Su-30 যুদ্ধবিমান, যেটি এখন আর রাশিয়া থেকে ইম্পোর্ট করা হয় না, ভারতেই ম্যানুফ্যাকচার করা হয়। আর এরকম অনেক যুদ্ধাস্ত্র আছে যেগুলির ম্যানুফ্যাকচার করার টেকনোলজি রাশিয়া ভারতকে দিয়ে দিয়েছে এবং সেই রাশিয়ান টেকনোলজি ব্যবহার করে সেই সব যুদ্ধাস্ত্র ভারতেই ম্যানুফ্যাকচার করা হয়। আর কোনো দেশ তাদের যুদ্ধাস্ত্রের টেকনোলজি অন্য কোনো দেশকে এত সহজে কখনোই ট্রান্সফার করে না। আর এক্ষেত্রে রাশিয়া ভারতের সম্পর্ক এতটাই নিবিড় যে রাশিয়া ভারতকে যুদ্ধাস্ত্রের টেকনোলজি ট্রান্সফার করেছে। আর এই ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট করার জন্য পশ্চিমী দেশগুলি যতই প্রোপাগান্ডা ছড়াক না কেন, সেটি যতটা না বিপজ্জনক তার থেকে বেশি বিপজ্জনক হলো চীন। কারণ চীন চেষ্টা করছে রাশিয়াতে বিপুল পরিমাণ ইনভেস্ট করে রাশিয়াকে নিজের পালে নিয়ে ভারতের সঙ্গে সব রকম সম্পর্ক নষ্ট করার। আর চীন রাশিয়াতে এত বিপুল পরিমাণ ইনভেস্ট করে রেখেছে যে রাশিয়া চীনের উপর প্রায় সব দিক থেকে নির্ভরশীল হয়ে পড়েছে, যেটি ভারতের জন্য একটি বিরাট বড় চিন্তার বিষয়। আর এই পরিস্থিতিকে কাউন্টার করার জন্য ভারত রাশিয়ার সম্পর্ককে আরও মজবুত করতে হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।